একদম সকাল হয়ে গেছে, তো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এই লনে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে পুরো বুফে সিস্টেম ব্রেকফাস্টের জন্য। তো চলো দেখি কি কি ব্রেকফাস্টে কি কি আছে। আগে আমি একটু চা নিয়ে খেয়ে নিচ্ছি। সামনের ভিউটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর। এই সুন্দর ওয়েদারে চা খেতে কার না ভালো লাগবে। আর সামনে পুরো হিমালয়ান রেঞ্জ। তো এখানে একটু চা খেয়ে মানে কি বলবো, দারুণ লাগছে। চা খাওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে। কি কি মেনু আছে ব্রেকফাস্টে তোমাদের সাথে শেয়ার করছি সেটাই। Paint my life into a masterpiece, coloring it how I want it to be. Won't stop till I see what I want to see. আজকে আমরা ব্রেকফাস্ট করে যাব ফালুট। এখনো 10 কিলোমিটার যেতে হবে সান্দাকফু থেকে ফালুট। তো ওখানে ফালুটে গিয়ে দেখতে পাবো 360D হিমালয়ান রেঞ্জ। তো সেই জন্যই বেরিয়ে পড়েছি ফালুটের উদ্দেশ্যে, কারণ ওই জায়গাটা আরো সুন্দর, মারাত্মক লেভেলের সুন্দর। তেমনি রাস্তাও হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। দেখতেই পাচ্ছ পুরো বোল্ডার পাতা, রাস্তা বলে কিছু নেই। সেটাই তোমাদের সামনে আমি শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমরা ফালুট পৌঁছে গেছি। এই পুরো 360 ডিগ্রি ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। কত সুন্দর ভিউ ফালুট থেকে। প্রচন্ড ঠান্ডা হাওয়া, কনকনে ঠান্ডা হাওয়া, মারাত্মক লেভেলের ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখানে একটা ছোট্ট মতো স্ন্যাক্সের চায়ের দোকান আছে, একদম রিমোট এরিয়া। তো এখানে হাইফাই কোনো হোটেল তোমরা পাবে না, মানে একদম ছোট্ট মতো হোটেল। তো সেখানেই আমরা একটু চা খেয়ে নিলাম। তো এবার চলে এসেছি ফালুট থেকে আমরা সানরাইজ হোটেলে ব্রেকফাস্ট বলছি, লাঞ্চের জন্য। তো এখানেও লাঞ্চ বুফে সিস্টেম। কি কি আছে তোমাদের সাথে শেয়ার করছি, চলো লাঞ্চ করে নিই। প্রচন্ড খিদে পেয়ে গেছে। লাঞ্চ করছি আর বাইরের ভিউ দেখতে দেখতে লাঞ্চ করছি। ওহ, এইরকম পরিবেশে খেতে কার না ভালো লাগবে। সামনে কাঞ্চনজঙ্ঘা, হিমালয়ান রেঞ্জ, মাউন্ট এভারেস্ট, আর সাথে লাঞ্চ। উফ, মারাত্মক লেভেলের ভালো লাগছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর আগের দিন আর রাত্রের ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, তো আজ সকাল থেকেই আবার ব্লগটা শুরু করলাম। ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে আমাদের সান্দাকফু সানরাইজ হোটেলের লাস্ট দিন। এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আমরা কার্শিয়াংয়ের উদ্দেশ্যে।
তো চলো ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি লাগেজ গুছিয়ে নিয়ে গাড়িতে রেডি করে নিতে হবে, কারণ আমাদের আজকে শেষ দিন। তো এবার যাব আমরা কার্শিয়াং, তাড়াতাড়ি লাঞ্চ বলছি, ব্রেকফাস্ট করে নিই। I'm dreaming in dreams bigger than me. আবারও সেই ভয়ঙ্কর রাস্তার উপর দিয়ে যাচ্ছি, জানি না কতক্ষণ সময় লাগবে কার্শিয়াং পৌঁছাতে। তো এইভাবে আস্তে আস্তে পৌঁছে যাব। Coloring it how I want it to be. Won't stop till I see what I want to see. ফাইনালি আমরা গৌড় নিবাস চলে এসেছি ভালো রাস্তায়, আর কোনো অসুবিধা নেই, খারাপ রাস্তা থেকে চলে এসেছি। তো এখানে খিদে পেয়ে গেছিল, এখানে একটু চিকেন মোমো আর পিৎজা খেয়ে নিলাম। তো চলো যাওয়া যাক, আর মেয়েকে এই জুসটা কিনে দিলাম। তো এখানে একটু টুকটাক খেয়ে নিই। তো এখানে দেখে বুঝতেই পারছো এইসব জায়গায় রিমোট এরিয়া, এইসব জায়গায় তুমি হাইফাই লেভেলের হোটেল পাবে না, এরকমই ছোট ছোট হোটেল। তো খাবার খুবই ভালো ছিল, ফ্রেশ, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখান থেকে আমরা চিকেন মোমো নিয়ে নিলাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার গাড়ি ছেড়ে দিয়েছে। চলো এইভাবে আস্তে আস্তে টুকটুক করে পৌঁছে যাব কার্শিয়াং। I'm dreaming in dreams bigger than me. Taking my time, giving to me. Paint my life into a masterpiece. Coloring it how I want it to be. Won't stop till I see what I want to see. ফেরার পথে অনেক তো দেরি হয়ে গেছে, ওই জন্য রাস্তায় যেতে যেতেই লেপচা জগৎ বলে লেপচাদের গ্রাম, তো এখানেই হোমস্টেতে আমরা খাওয়া দাওয়া করে নেবো, কারণ দুপুর হয়ে গেছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। কার্শিয়াং পৌঁছাতে মোটামুটি সন্ধে হয়ে যাবে, খেতে তো হবে। তো তাই রাস্তাতেই আমরা লাঞ্চটা করে নিচ্ছি। এগুলো হোমস্টে, তো হোমস্টেতেই লাঞ্চ করব। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ খাবার পেয়ে যাব। তো চলো কি কি খাচ্ছি, এই যে ভিতরটা, তো কি কি নিচ্ছিস কি খাচ্ছি সেগুলো তোমাদের সাথে সবই শেয়ার করছিও। আমাদের দুপুরের লাঞ্চ সমস্ত কিছু চলে এসেছে, চলো খেয়ে নিই, প্রচন্ড খিদে পেয়েছে। I'm picking up books to get inside the heads of the ones who happen to life instead of it happening to them.
ফাইনালি আমরা পৌঁছে গেছি কার্শিয়াং। কার্শিয়াং ট্যুরিজম প্রপার্টির আন্ডারে আমরা থাকবো। এটা সরকারি লজ, তো এখানেই আমরা থাকবো, কোনো হোটেলে থাকবো না, সরকারি জায়গায় থাকবো আজকে আমরা। বুঝতেই পারছো সরকারি লোকরা সবসময় সরকারি জায়গায় থাকতেই পছন্দ করে। তো চলো, এটা খুবই সুন্দর জায়গা, খুবই ভালো। তো কিভাবে বুকিং করবে, কিরকম কি এখানকার রেট, সমস্ত কিছুই বলে দিচ্ছি। তো ভিতরের কিরকম রুম আছে, কিরকম জায়গা, সমস্ত কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো দেখতে থাকো। I discover all that's behind. I know I'd be her. I'm the one who gets to be her. I see the signs that I'm getting closer. I'm getting closer. Never lie. I stay in my hide. Let the world follow behind. I know it's all how I make my mind. I'm the one who gets to decide. No, I'll never lie. Oh, I stay in my hide. I'm dreaming in dreams bigger than me, taking my time, giving to me, paint my life into a masterpiece, coloring it how I want it to be. Won't stop till I see what I want to see. Ooh, there's so much more that I feel. I won't stop until I uncover. Ooh, I believe in what I feel. I won't stop until I. হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কার্শিয়াংয়ে আছি, কিন্তু অন্য হোটেলগুলো আমি এত দেখাই না বা আমার ওয়াইফ দেখাতেও চায় না। আজকে যেটা মেন ব্যাপার হলো যে আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের লজেতে আছি। তো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের লজ মোটামুটি সব দিক থেকেই ভালো, বিছানা ভালো দিচ্ছে, এদিকে ভিউজও খুব ভালো, আর এই ভিউজগুলো দেখা যাচ্ছে। কার্শিয়াং এর নিচের দিকে পাহাড়ের ছোট ছোট বাড়ি টাড়িগুলো দেখা যাচ্ছে। ভালোটা পেয়েছি, যে রুমটা পেয়েছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই কার্শিয়াং এর লজের -2 ফ্লোরে। আচ্ছা, এখানে আমাদের সমস্ত কিট দিয়েছে, টুথপেস্ট, হ্যাঁ, বিভিন্ন ধরনের অয়েল, সেভিং কিট, এগুলো সব দিয়েছে। ভালো, অল ওভার সব দিক থেকে ভালো, আর খুব সুন্দর। আমার এগুলো জ্যাকেট ফ্যাকেটগুলো পরে আছে, এখানে এক্সট্রা সব দিয়েছি, এক্সট্রা সমস্ত কিছু দেওয়া আছে। এই যে নিচের যে কভারটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি বিছানার কভার ছিল, আমি এটা তুলে দিয়েছি। আছে বাথরুমে এখানে সাবান দিয়েছে, সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। আর টাওয়েল, গিজার আছে, মোটামুটি ভালো, খারাপ নয়। গরম জল, হ্যাঁ, গিজারে গরম জল আসছে। আর এই রুম, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে কোনো রুম বুকিং করতে গেলে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে সাইট আছে সেই সাইট থেকে বুকিং করবেন। এখানে যেমন আমাদের এখানে যে একটা রুমের ভেতর যে খাবারের মেনুর কার্ড বলে, যেটা অ্যাকচুয়ালি আছে, সেই খাবারের যখন আমি এটা খুললাম তখন আমি দেখলাম এই ওয়েস্ট বেঙ্গলের ট্যুরিজমের সমস্ত লেখাটা দেয়া আছে কার্শিয়াংয়ের। ভালো লাগলো। সমস্ত খাবারের রেটগুলো আমি যেগুলো সবকটা দেখলাম, মোটামুটি রিজনেবল রেট, ভালো, সমস্ত ধরনের খাবার অ্যাভেলেবেল। ওপরে রেস্টুরেন্টও আছে। তো সমস্ত কিছু আমি দেখলাম, দেখে আমার ভালো লাগলো। ভালো, এই রুম বুকিং করে আপনারা আসতে পারেন।
I'm dreaming in dreams bigger than me, taking my আমরা ডিনার করতে চলে এসেছি আর মেয়ে এখানে একটা দোলনা পেয়ে গেছে, ওই জন্য দোলনায় দোল খাচ্ছে। অনেক সকালে বেরিয়েছি সেই সান্দাকফু থেকে, অনেক রাস্তা জার্নি করেছি, আর ভালো লাগছে না। এবার ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। more than I feel. I won't stop until I uncover. Ooh, I believe in what I feel. I won't stop until I discover all that's beyond. আমাদের এই লনে গরমা গরম খাবার সব চলে এসছে, চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে নিয়ে শুতে হবে, শরীর আর ভালো লাগছে না, প্রচন্ড কষ্ট হচ্ছে। তো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমি রাত্রে ব্লগটা ওখানেই শেষ করে দিয়েছিলাম, আর কন্টিনিউ করতে পারিনি। তো এখন হচ্ছে সকালবেলা, চলে এসেছি একটু ঘুরতে, চলো দেখতে থাকো। আর এখন তো সকালবেলা ব্রেকফাস্ট টাইম, তো চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। চলো ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে নিয়ে বেরোবো সাইট সিনের উদ্দেশ্যে। কার্শিয়াং সাইট সিন আজকে করব, তো ওই জন্যই আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব।